একটা সুন্দর প্ল্যাটফর্ম। এটা হয়েছে এই গ্রামে বড় আনন্দের বিষয়। আমার বন্ধু মাওলানা নাসিমুল হক সাহেবের উদ্যোগে এটা অনুষ্ঠিত হয়েছে। উনি হলেন আমাদের যুবকদের প্রেরণা, উনার ভেতরে এইরকম জজবা আছে, তাকে আমি সম্মান জানাচ্ছি এবং আপনাদের সবাইকে এই বিপুল আয়োজনে অনুষ্ঠানে এসে যে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও যেন এই রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এইরকম নেক বাসনা নিয়ে এখান থেকে যাবেন, আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করলাম। এবার নতুন করে আর আপনাদের সামনে খুতবা করছি না, শুধু যে আয়াতটাকে নিয়ে বা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব তার সমর্থনে একটি আয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। সজ্জার সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের একরাশ মহাব্বত বুকে নিয়ে এবং ইমানি জজবা নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণী, ছোট এবং বড়, শিক্ষিত ও অশিক্ষিত আমার ভাই ও বন্ধুগণ, সেই সাথে মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা এবং ভগ্নীগণ, আজকের আলোচনা প্রসঙ্গত চলে আসছে জমিয়তে আহলে হাদিসের নাম। যেহেতু জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে এই অনুষ্ঠানটা আজকের অনুষ্ঠিত হয়েছে, তার জন্য এই প্রসঙ্গে একটু আলোচনা আপনাদের সামনে রাখি। আমরা এতক্ষণ ধরে বিভিন্ন আলেমের মুখ থেকে শুনছিলাম যে আমরা আহলুল হাদিস। কেন আমরা আহলে হাদিস, এটা আমাদের সবারই জেনে রাখা দরকার। কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শব্দটাকে 20 থেকে অধিক বার আলোচনা করেছেন। হাদিস মানে কথা, হাদিস মানে বাক্য। এই হাদিস শব্দটার ব্যবহার কোরআন মাজিদের ভেতরে এতবার হয়েছে। এবার এই কোরআন মাজিদকে যারা মেনে চলল, যারা নিজেদের সংবিধান হিসাবে মানল, তারা আরবি ভাষাতে হলো আহলে হাদিস, মানে কি হাদিস ওয়ালা। আমরা মুসলমানেরা সবাই কোরআন মাজিদকে মেনে চলি, মানি বলে নিজেদের বাড়িতে যত্ন করে রেখেছি। অতএব আমরা হলাম কোরআন ওয়ালা। এবার পরের প্রশ্নটা হলো এই, যদি শুধু কোরআন মাজিদকে মেনে আমরা আহলে হাদিস হয়ে যাই, তাহলে আর ইলামি তারানগর মাদ্রাসায় আর এদেশের বড় বড় নিজামিয়া মাদ্রাসাগুলোতে 7 বছর ধরে আমাদের ছেলেগুলোকে জাগিয়ে খাইয়ে, হোস্টেলে খাইয়ে এত হাদিস কেন পড়াচ্ছি? এখানেই তো হয়ে গেল যে যারা কোরআন মাজিদকে মেনে চলে তারা আহলুল হাদিস। তার জন্য একটি কথা বাড়িয়ে বলছি আপনাকে, তা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের জবানে বলেছেন, আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিথলাহু মাহু। লোকেরা খেয়াল রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন মাজিদ দিয়েছেন এবং কোরআন মাজিদের সাথে সাথে আমাকে কোরআনের মতো আরো একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবটার নাম হচ্ছে হাদিস। তাহলে রাসূলের মুখ থেকে যেটা বের হয়েছে কথা, সেটাকে বলি হাদিস। এবং এটা আল্লাহ পাকের রাসূল নিজে বিবৃতি দিয়ে বলছেন, এটা হলো আল্লাহর রাসূলের উক্তি। আর যাকে আমরা বলছি হাদিস,
তাহলে কত সুন্দর তাল মেল হলো। কোরআনের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কাছাকাছি 23 জায়গাতে হাদিস, আবার নবীজি বলছেন আমার কথাগুলো হলো হাদিস। তাহলে আমরা একবার যেমন হলাম কোরআন মাজিদকে মানে ওয়ালা, তার জন্য আহলে হাদিস, সেই সাথে সাথে যুক্ত হয়ে গেল আমরা হলাম হাদিসকে মানে ওয়ালা, তার জন্য আমরা আহলে হাদিস। আহলে হাদিস নামটা একদম যুক্তিযুক্ত নাম। এইবার আবার জানেন একটা কথা, আপনারা বিরক্তি বোধ করবেন না, যেহেতু আজকের অনুষ্ঠানটা রীতি রেওয়াজি যেমন অনুষ্ঠান আমাদের দেশে হয় ঠিক সেই রকম নয়, একটু আলাদা। কাজে আমারও ভাবভঙ্গিমাটা খানিকটা আলাদা হচ্ছে, এর জন্য আপনারা তিতি বিরক্তি বোধ করবেন না। কথাগুলোকে কানে তুলুন, কথাগুলোকে বুঝতে চেষ্টা করুন। কিছু লোক দুনিয়াতে আছে যারা হাদিসকে গ্রাহ্য করে না, হাদিসকে মানতেই চায় না। ওরা কোরআনকে মেনে নিয়েছে এবং কোরআন অনুযায়ী জীবন কাটাবার জন্য সংকল্প করে নিয়েছে। ওরা হাদিসকে মানে না আর হাদিসকে দলিল হিসাবে গ্রহণও করে না। এদেরকে বলা হয় মুনকিরিনে হাদিস, হাদিসকে অস্বীকারীদের দল। অতএব যদি কোনো মানুষ কোরআন মাজিদকে হাদিস হিসাবে মানে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথাগুলোকে হাদিস হিসাবে স্বীকৃতি না দেয়, তাহলে সে লোকটা মুসলমান নয়, সে লোকটা ইসলামের সীমানা থেকে খারিজ, যে হাদিস মানতে রাজি নয়, নবীর কথাকে মানতে রাজি নয়। শুধু কোরআন দিয়ে জীবন চলবে না, চলতে পারে না। কেন? কোন সাহাবী আরেকজন সাহাবীর কাছে এই কথাটা বলেছিলেন, যখন কোরআন নাযিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আর অতিরিক্ত জিনিসের আমাদের প্রয়োজনটা কি? তার জবাবে সাহাবী তাকে জবাব দিয়ে বলছেন, তুমি তো জানো যারা যে সমস্ত মেয়ে ছেলেরা নিজেদের চুলগুলোকে বড় করার জন্য বাজার থেকে চুল কিনে এনে চুলে চুলে জোর লাগিয়ে চুলকে লম্বা করে ফ্যাশন করার উদ্দেশ্যে, এবং যে সমস্ত মেয়েরা আগেকার যুগে গোদানি দিয়ে হাতকে গদিয়ে নিত, এই গদিয়ে নেওয়া কপালে, গালে, হাতে, পায়ে, এটাকে বলা হয় ওয়াসিমা। এটা কি কোরআন মাজিদে আছে? তখন হতভম্ব হয়ে গিয়ে কাকা স্যার বলছে, জানি ভাই এত কথা তো আমি জানি না। তো তিনি তাকে পরিষ্কার ভাষায় তখন বলছেন, যদি শুধু শুধু কোরআন মাজিদটা আমাদের জন্য যথেষ্ট হতো, তাহলে কোন দলিল মিলে একটা মেয়ে ছেলেকে তুমি বলবে যে তোমার আসল চুলের সঙ্গে বাজারের চুলকে এনে জড়িয়ে লাগবে, যদি তুমি বড় করে ফ্যাশন করতে চাও, এটাকে হারাম করা হয়েছে, হারামটা কোন দলিল বলে সাব্যস্ত হবে? কোথায় পাবে? মাথাটাকে নিচু করে নিয়েছে, নিয়ে বলছে কথা তো তাই কি? শুধু কোরআন মাজিদ দিয়ে আমাদের জীবন চলবে না। কোরআন মাজিদ, এখানে আলেমের দল আছেন, এরা সব সাক্ষ্য আমার। কোরআন মাজিদে নামাজের শুধু টাইম টেবিল বলে দেওয়া হয়েছে। টাইম বলতে কখন কোন নামাজ, কখন কোন নামাজ। যেমন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, আমি শুধু একটা বলছি। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ইঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সূর্যটা ঢলে যাবে তখন নামাজ পড়ো, যখন সূর্যটা ডুবে যাবে তখন নামাজ পড়ো, যখন একটু অন্ধকার নেমে আসবে তখন নামাজ পড়ো, যখন তোমার সামনে আবার ভোর হতে চলবে তখন তোমরা নামাজ পড়ো। এবার
কোরআনটাই যদি যথেষ্ট হতো তাহলে মুনিরামপুর গ্রামের লোক ফজরের টাইমে ফরজ নামাজ 2 রাকাত কেন করছেন? ইশারের টাইমে 4 রাকাত ফরজ নামাজ কেন করছেন? আবার প্রথম 2 রাকাতে জোরে জোরে কিরাত হবে আর বাকি 2 রাকাতে আস্তে আস্তে কিরাত হবে, কোথায় পেলেন? নামাজ কত রাকাত পড়তে হবে রাকাতের কথা কোরআনে নেই। নামাজ কয় টাইমে পড়তে হবে এটাই শুধু লেখা আছে। ফরজ নামাজ কত রাকাত সেটা কোরআনে নেই। সুন্নাতে মুআক্কাদা কত রাকাত সেটা কোরআনে নেই। এবং তারপরে ভিতরের নামাজ কখন পড়তে হয় সেটা কথা কোরআনে লেখা নেই। এবং রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে হয় কোরআনে ইশারা দিয়েছে বটে, কিন্তু কোরআনে তাহাজ্জুদের নামাজের রাকাত সংখ্যা উল্লেখ করে নাই। এগুলো কোথায় পাওয়া যাবে? হাদিসে রাসূলের ভেতরে পাওয়া যাবে। যখন আমরা হাদিসগুলোকে পড়বো তখন কোন নামাজে কত রাকাত, কোন ওয়াক্তে কত রাকাত, কত রাকাত সুন্নাতে মুআক্কাদা সব খুঁটিনাটি সবিস্তারে আমরা পেয়ে যাব। এই জন্য আল্লাহ পাকের নবীকে হাদিসের সাথে সাথে কোরআনের সাথে সাথে এই হাদিসকেও আমাকে একজুট করে নিয়ে মেনে চলতে হবে। আর আমরা এই কাজ করি, তার জন্য আমাদেরকে বলা হয় আহলুল হাদিস। তাহলে প্রশ্নটা হলো, এই কাজটা আমরা করি এই জন্য আমাদের নাম আহলে হাদিস, তাহলে হানাফিরা করে না? দুনিয়াতে হাম্বেলি আছে, হাম্বেলিরা করে না? যারা মালিকি ওরা করে না? যারা বেরেলি ওরা কি রাসূলের হাদিস মানে না? শুধু আমরাই আহলে হাদিস, ওরা তাহলে আহলে হাদিস নয়? এটা নাম রাখার দরকার কেন পড়ল? এখন এত বড় বড় আর এত ঝাঁঝু ঝাঁঝু আলেমের সামনে কথা বলতে যাচ্ছি, তা আমাদের মুখটা হলো বক্তৃতা করা মানে একটু করে স্লিপ হয়ে যায় মাঝে মাঝে, তার জন্য কিছু খেসারত বলতে হয়। আমি বলছি এক জায়গাতে যদি 5টা লোক থাকে 5 রঙের, আর আপনাকে যদি বলি এই লোকগুলো কোনটা কেমন দেখো, একটা লোককে দেখছি চুলগুলো কটা কটা আর গালগুলো লাল লাল, সাদা সাদা ধপধপে সাদা। ওর পাশে একটা লোক বসে আছে, হাড়ির কালির মতো গায়ের চামড়ার রং, ওর চুলের রং যা, ওর গালের রংটা, এখানে বসে আছে। ওর পাশে আরেকটা লোক বসে আছে, চোখগুলো ছোট ছোট, মুখগুলো থাকলা আর গায়ের রং ফর্সা। আরেকটা ওর পাশে বসে আছে, নাকগুলো তোলা তোলা, চামড়াগুলো মিডিয়াম আর চুলের রং কালো, গায়ের রংগুলো মোটামুটি ফর্সা। এখন যদি আপনি দেশ ঘুরা লোক হন আর আপনাকে যদি বলি এই লোকগুলো কোনটা কোথাকার কে এরা, এদের প্রথম পরিচয় হলো এরা মানুষ। আমি বলছি আরে খেপা, আমি তো বলছি এরা মানুষ, কিন্তু মানুষের তো ফেরিয়ার কিছু পরিচয় পরিচিতি দিবা, মানুষ তো সবাই। তো মানুষ শব্দের সাথে এবার আপনি যোগ করছেন কি, ওটা ইংরেজ। চিনিস না তো বাপ দেখেন ইংরেজকে কোনদিন, এটা ইংরেজদের। তারপর একটা দিন আমি আফ্রিকার লোকে গেল, এগুলো নিগ্রো, ওদের চামড়া হলো হাড়ির কালির মতো। মুসলমান বা মানুষ, মানুষ কিন্তু নিগ্রো মানুষ, এটাকে বলছে নেপাল। এদের কপাল হলো থাপলা, মুখ হলো থাপলা, এগুলো নেপালি। এটাকে বসে আছে এখানে, বলছে এগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার লোক, সব ইন্ডিয়ান। এদের নাক তোলা তোলা, এদের চামড়ার রং গুলো মোটামুটি বেশিরভাগই সাদা। এটা হচ্ছে কোথাকার লোক, তো বলছে এগুলো হচ্ছে ভারতের লোক। লোক তো সব কি, কিন্তু পরিচিতি এলো কিনা, এই পরিচিতিটাই বিভাজন সৃষ্টি করে, ওদের জাত পরিচিতিটাকে আলাদা করে। আরে যদি এটা আপনাকে বুঝতে ভারী লাগে, আপনারা হাল চাষ করার লোক আছেন, যদি আপনাকে গরুর বাজারে নিয়ে যায়, আপনি গরু পোষার লোক, আপনি কয় রকমের গরু জানেন বলেন তো? এখানে গরুর হাটে নিয়ে গেছি, ওদিকে কিজি সব গরু 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 গরু, তো গরুর কোয়ালিটি নেই। একটা গরুর গায়ে হাত দিয়েছেন আর দিয়ে বলছেন চাষা এটা নিবে,
तो चाचा कहो जे अब दूधের জায়গায় দেখ না এটা যে দাম নেই করে এটা কি গরু নয় ওটা তো গরু কিন্তু এর নামটা কি দামি মানে এখনো আর পেটে বাচ্চা আসেনি বা দুধ দিবে না আপনি হালের বল কিনতে গেছেন একটা হালের বল কিনতে গিয়ে একটা এরকম ধরে বসে আছেন তো এটা কত দাম হবে আপনার আপনার ভাই বলছে এই দামড়াটা নিয়ে তুমি কি গরু নয় ওটাও গরু কিন্তু আর নাম হলো দামড়া একটা সিং নামানে ঝুলছে এরকম হয়ে সিং খারাপ হয় নাই এটা কোন গরু নিচে আসে একটা মেয়াদা গরু উঠে গরুর আপনি ভাগ করেন যে কোনটা মেয়াদা গরু কোনটা হাসা গরু কোনটা দামড়া গরু কোনটা দামড়ি গরু কোনটা বকন গরু গরু সব তাহলে আমি কেন এটা করতে গেলাম কেন করতে যাওয়ার মনে এই মজলিসে যারা কাবাতে গিয়েছেন কে নামাজ পড়েছেন তারা ভালো করে জানেন একজন লোক এরকম করে যদি হাত বাঁধতে যাচ্ছে তাকবীরে তাহরিমা বলে সাথে সাথে নাভির নিচে হাত আর একজন লোক করছে কি এইরকম করে তাকবীরে তাহরিমা বলে বুকের উপরে হাত আর একজন লোক করছে কি তাকবীরে তাহরিমা বলার পরে ডাইরেক্ট হাত তাকে নামাজে ঝুলিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ যারা হাজি তারা দিয়েছে তাহলে নামাজ এরকম হলো একই জায়গাতে 3 রকমের নামাজ চলছে এটাকে হ্যাঁ সালাটা মুসলমানই লাই তুমি বললে হবে এটা মুসলমান লাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ক্বাবলা ওয়া ফি হাযা এই লোকেরা যে সমস্ত লোকেরা আল্লাহর ফরমানকে মেনে জীবন কাটায় সে লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগেকার দিনে মুসলমান নাম দিয়েছেন এবং আজকের উম্মতে মুহাম্মাদি আসার পর এখনো তাদের নাম আল্লাহ তাআলা মুসলমান বলেছেন এরা সবাই মুসলমান মুসলমান তো সবাই তো মুসলমান সবাই বললে এখন এই যে বিভেদ একটা বিভেদ হয়ে গেল আপনি এমনিতে জিজ্ঞেস করবেন ভাই আপনারা নামাজ পড়ার কালে হাতখানাকে ঝুলিয়ে রেখে দিচ্ছেন ওপরে বাঁধছেন না এটা কি ব্যাপার বলছে আমরা মালিকি মাসলাকের লোক আমরা ইমাম মালিকের কথা মতো কাটি জীবন ও এই ব্যাপার আপনারা না বেদন করছেন না হাতটাকে নাভির নিচে বাঁধছেন এটা কেন হচ্ছে বলছে যে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ এবং তার আদর্শ অনুযায়ী আমরা শরীয়তকে পালন করি আমরা হলাম হানাফি আপনি যে এরকম করে হাত তুলে দিচ্ছেন আর বেদন করছেন আর বুকে হাত বাঁধছেন এটা কেন করছেন তো বলছে যে আল্লাহ রাসূলের হাদিসে আছে তার জন্য এইটা আমরা করছি তাহলে প্রথম নাম হলো শব্দের মুসলমান ও মুসলমান কেউ মুসলমান আমিও মুসলমান সবটি মুসলমান কিন্তু দরকার পড়ে গেল এই মুসলমানগুলোকে শ্রেণী বিন্যাস করার জন্য যে আমাকে জিজ্ঞেস করতেই হবে তুমি কোন মুসলমান আমি বললাম মালিকি মুসলমান তুমি কোন মুসলমান জবাব দেবে আমি হানাফি মুসলমান তুমি কোন মুসলমান আমি আহলে হাদিস মুসলমান রাসূলের যুগ থেকে চলে আসছে আজকের নতুন এটা কথা ভাবিয়েন না আহলে হাদিস কথাটা এবং আমাদের পরিচিতিটা আল্লাহ পাকের রাসূলের যুগ থেকেই চলে আসছে নতুন করে হানাফি দেখেছি দেখার পরে বলছি তা নয় তো কেন হলো এই রকম কেন আমরা নিজেদেরকে আহলে হাদিস বলে ভাবলাম ভাবার অর্থ হলো এটাই যার পরিচিতি যেমন হয় তেমনি মুসলমানদের পরিচিতির জন্য এটা হলো সিফাতি নাম এটা হলো গুণবাচক নাম যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কোন মাসলাকের লোক তাহলে আমাকে বলতেই হবে যে আমি আহলুল হাদিস আমি আল্লাহ পাকের রাসূল এবং আল্লাহর কোরআনকে মাননেওয়ালা মুসলমান কেন বলবো কেন দরকার পড়লে এরকম দরকারের মানেটা মনে করে বুঝুন হাদিসের একটা হলো তরজমা আবার হাদিসের তরজমার ভিতরে লুকিয়ে থাকে কিছু কথা যেগুলো অন্তর্নিহিত কথা সেইগুলোকে বলা হয় ফিকা আর যেগুলো বাইরে প্রকাশ্যে ভাসছে সেইগুলোকে বলা হয় তরজমা বা অনুবাদ
আল্লাহ পাকের রাসূলের হাদিসের ভিতরে লুকিয়ে আছে ফিকহ। ফিকহকে যারা জানে তাদেরকে বলা হয় ফাকিহ। আর ফিকহ যদি কেউ না জানে তো শরীয়তকে ভালো করে বুঝতে পারবে না। এই জন্য সাহাবীদের ভেতরে ছিলেন অনেকগুলো সাহাবী শুধু মুহাদ্দিস, হাদিস মুখস্থ করে রেখেছেন, হাদিসের তর্জমা বলে দেবেন ফটফট করে, কিন্তু হাদিসের লুকায়িত তর্জমা, হাদিসের লুকায়িত মানে, হাদিসের লুকায়িত ফিকহ ওনারা বলতে পারবেন না। লুকায়িত কথা থাকবে না। যদি আপনি না বুঝেন তাহলে আপনাকে আমি বুঝাচ্ছি, ইনশাআল্লাহ আপনার মগজে কথাটা ঢুকে যাবে। আমার একটা দাবি, একদিন আল্লাহ পাকের রাসূলের কাছে একজন ৬০ বছরের লোক এসে বলেছেন, আল্লাহ রাসূল, রমজান মাসে দিনের বেলায় যদি নিজের বিবির সাথে শুয়ে থাকি দিনের বেলায়, আর তার গায়েটা লাগিয়ে যদি ঘুমাই, এক চাদরের নিচে ঘুমাই, তাহলে তার সাথে এইভাবে গায়েটা লাগিয়ে, তার গায়ে হাত লাগিয়ে, তার শরীরে শরীর লাগিয়ে ঘুমাতে পারা যাবে কিনা? রাসূল বলছেন যাবে। লোকটা ৬০ বছরের শুনে নিলে বলে চলে গেল, দুদিকে বলছে এখানে শুন দিয়েছিল। আবার আরেকটা লোক এসেছি, আর বয়স হলে বলে কটকটে জোয়ান, ২৪ বছর এসে রাসূলের কাছে একটাই প্রশ্ন, রাসূল এটা তো রমজান মাস চলছে, রমজান মাসে তো স্ত্রীর সঙ্গে মেলামেশা না যায়, রোজা নষ্ট হয়ে যাবে, তবে দিনের বেলায় যদি মিয়া আর বিবি জোহরের নামাজের পরে একটু বিশ্রাম আমরা করি, এইরকম বিশ্রামের গায়ে যদি বিবির কাছে ঘুমাই, তার গায়ে যদি গায়ে লাগাই, তার শরীরে যদি হাত লাগাই, আগে যদি চুমুদান করি, তাহলে রোজা কি নষ্ট হয়ে যাবে? এটা করা যাবে কি যাবে না? রাসূল বলছেন না, যাবে না। ওরা কাজে লাগবে না। এই হাত চুলকাতে চুলকাতে ঘুরে আসছে। আর ও বুড়া আল্লাহ রাসূল কি বললেন? যা, অসুবিধা নেই। তাহলে মশলাটা কি দাঁড়ালো? যত বুড়া মানুষ তোমাদের জন্য এটা হুকুম, আর যত জুয়ান ছেলেমেয়েরা তোমাদের জন্য এটা হুকুম। তাহলে শরীয়তের হুকুম কখনো দু রকমের হয় না। যদি আপনি তর্জমা পড়েলেন, আমাদের দেশে একটা তর্জমা পড়া মাওলানা হয়েছে, লেকচার দিচ্ছে ইউটিউবে, বলেছি নাকি না ওগুলোকে মুর্শিদাবাদের জন্মিছে রোজ রোজ একটা, হ্যাঁ আলে বলবা থেকে গেল, আর হাতে ২০ খান চিরকুট দেখতে গেলেন, জবাব দিতে সওয়ালে বাপ চিনে না ঘাট, আর কবরকে যে কাবার দিয়ে বলছে সালাম। তর্জমাটা যদি বাংলাতে শিখে নেয়, আর হাদিসের তাদবির, আর হাদিসের দাফে তাআরুফ, হাদিসের খালফিয়া মানে পাশমানদার, হাদিসটা থেকে উদ্ধৃত মশলা, এইগুলোকে যদি আবিষ্কার করতে না পারে, তো তাহলে সামনের মন্ত্র না শিখে যদি সাম করতে যাও, তো যেমন তুমি মা করতে টাইম পাবে না, তো তুমি শরীয়তের সাথে না সরে চলে যাবে। ওলামায়ে দ্বীন বুঝতে লাগলেন, বলছে কেন রাসূল এটা কথা বললেন? তাহলে তর্জমার ভেতরে নামো, এবার নিচে, এবার ফিকহ বের হতে লাগলো। ফিকহ কি বলে বের হবে? বুঝতে পারছো, একটা জুয়ান ছেলে আছে, ও যখন স্ত্রীর গায়ে গা লাগাবে, তখন ওর মনে সুরসুরি যাবে। যদি ফের একটু খালি হাত লাগিয়ে দেয়, তা হাত লাগার পর একটু সুরসুরি করে দেবে, সে চিন্তা যাবে। আচ্ছা ঝামেলাতে মন রে, এই করতে করতে স্ত্রী যদি একটা ঢেকাও মারে দেয় এমনি করে করে, তো নিজেকে সামলাতে পারবে না, শেষের রোজা গিলবে, আর রোজাকে পাওয়া যাবে। শেষের রোজাকে পাওয়া যাবে বলে দিনের বেলায় কি করবে? রোজাটাকে নষ্ট করবে। কেন? যুবক ছেলে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কম রাখে, যদি মেয়ে ছেলের সংস্পর্শে আসে তবে। তো হিকমতটা এখানে লুকিয়ে আছে এটাই, এজন্য রাসূল যুবক ছেলেটাকে নিষেধ করে দিলেন। আর বুড়া তো খস পয়সা মাছি হাঁকাছে, তিন গাছে মাছি তো পাটেই না। ও যদি সারাদিন শুয়ে থাকে বুড়ির পাশে, তোর মনের ভেতরে না কোনো উত্তেজনা হবে, না কোনো এক্সাইটমেন্ট হবে, আর না কোনো আগের সীমা লঙ্ঘন করবে, আর না বুড়ির রোজা করবে, না বুড়ার রোজা করবে। রাসূল বলছেন তো প্রথম খাস না, শুধু
তাহলে যে ফিকাটা লুকিয়ে আছে হাদিসের ভেতরে, এই ফিকাগুলোকে ওলামায়ে দ্বীন খুঁজতেন। ইবনে আব্বাস নামাজ পড়ছেন আর তার 4-5 জন ছাত্র পাশে বসে আছে, ওরা নামাজ পড়েন, একটা নফল নামাজ। আতা আছেন, মুজাহিদ আছেন, আর অন্যান্যরা আছেন। তো বড় মাওলানা নামাজ পড়ছেন, আর একটা লোক চলে এসেছে, এসে তখন বলছে, খালি মাওলানা বলি তো যেখানে দিয়েছে এটা একটা মশলা জানলে বলো না কি মশলা আছে। তো বলছে, যদি আমার লিঙ্গের মাথা দিয়ে দুধের মতো সাদা সাদা বিন্দু বেরিয়ে যায়, যাকে আরবিতে বলা হয় মানি আর বাংলাতে বলা হয় বীর্য, তাহলে এই জিনিসটা যদি বেরিয়ে যায় তবে কি আমাকে গোসল করতে হবে নাকি? তখন এই সাথী কয়টা, এই মাওলানা কয়টা বলছে, আল্লাহ যে মিনহুল ওয়ালাদ উঙ্গলা ভাই ভাই রে, কেমন ভাই ভাই, তুই তো বেটা ছেলে বুঝিস, আর কয়টাই বা বেটা ছেলে বুঝে? এটা শরীয়তের কথা, আমাকে লাজ করে তো আমি তো গুনাহগার হব। লিঙ্গের মাথা দিয়ে একদম বন্ধ করে দেয়, এটা হলো ময়ূরসূত্র। আবার মুখের পরে কিছু কিছু লোকের 1-2 ফোঁটা বের হয় মুখ থেকে, একটু গাঢ়, এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, বাংলা জানি না। আবার আরেকটা লোক আছে, আরেকটা লোক আছে, যদি ওর মনের ভেতরে উত্তেজনা তৈরি হয় এবং তার যৌনাঙ্গ যদি উত্তেজিত হয়ে যায়, অর্থাৎ স্ট্যান্ড হয়ে যায়, তাহলে পরে সহবাসের পূর্বে তার লিঙ্গের মাথা দিয়ে একগুলো পানির মতো বের হয়, তাকে বলা হচ্ছে মাজি। আর যখন প্র্যাকটিক্যাল হয় নারীদের সাথে, স্ত্রীদের সাথে, তো প্র্যাকটিক্যালের কালে লিঙ্গের মাথা দিয়ে আরেকটা বের হয় দুধের মতো আকৃতি, সেটাকে বলা হয় আরবি ভাষাতে মানি, আর এর নাম হলো বীর্য। এই 4 জন ছাত্র বলছে, আল্লাহ যে মিনহুল ওয়ালাদ, যাতে মানুষ পয়দা হয় ওইগুলো বাইরে হয় না, লেট পয়দা গেলা বাইরে হয়, ভিড় ভিড় বাইরে হয়। আমি কি করবো? এটাই লেখা আছে ভাই, আমি এটাই বলছি। তখন লোকটা বলছে, না হ্যাঁ, যেগুলোতে মানুষের বাচ্চা পয়দা হয় ওগুলো বের হচ্ছে। তখন বলছে, মাওলানাকে নিয়ে ঘুরছিস, যা বাড়িয়া গোসল করতে হবে, এরকম যদি হয়ে যায় তো গোসল করবি। লোকটা গেট পার হয়ে গেলে এত দূরে গেছে, ততক্ষণে হযরত ইবনে আব্বাসের নামাজ পড়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম, বলছে, আইনা বলু, আইনা সাইল, এই যে লোকটা প্রশ্ন করছিল ওই লোকটা কই? ওই যে চলে গেল, জব দিয়ে দিয়েছি, চলে গেল। দেখা তুমি দেখি, তুই যদি আলেমের সব ভালো বুঝে নিবি, তাহলে ভালো এখানে কি করতে বসে আছে, আর তোর ভুল অনেক কিছু ছিল না। তখন ওকে ডেকে নিয়ে এসছে, এবার সামনে এসে তার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা একটা ঠিক কথা বলেছে, তোমার শরীর দিয়ে যখন ওই সাদা সাদা দুধের মতো বিন্দু করে বেরিয়ে যায়, তুমি ঠিক করে ভেবে চিন্তে জবাব দিও, না ভেবে জবাব দিও না। তা কি ওইটা যখন বের হয় তখন তোমাকে কি মজা লাগে, তোমাকে কি স্বাদ লাগে, তোমার গায়ে কি শিহরণ যায়, তোমার গাটাকে কি ঝটকা লাগে না লাগে না, তুমি ঠিক করে বলো। ইনি মাওলানা কম নয়, আর শরীয়তের বাইরের কথা নয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, মিম্মা ইনদাফুন ইয়াখরুজু মিন বাইনি সুররি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বীর্যের ভেতরে এতটা ক্ষমতা দিয়েছেন যে তার বের হওয়ার কালে এতটা বেগ থাকে, তার ভেতরে এতটা শক্তি থাকে। এই শক্তিটা যে থাকবে বীর্যটা বের হওয়ার কালে, তো শক্তির সাথে সাথে
জোরে 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 নজরে যেমন তেল মারে তেমনি করে তেলের মতো জোরে জোরে বেরোবে। আর বের হওয়ার পরে যে কোনো পুরুষের মনের ভেতরে একটা আলাদা উত্তেজনা তৈরি হবে, একটা আলাদা আনন্দ বোধ করবে, আর মনের ভেতরে শিহরণ তৈরি হবে, গায়ের ভেতরে শিহরণ তৈরি হবে। আর যদি ব্যায়ামের কারণে, অসুখের কারণে, যাকে আমাদের দেশের লোকেরা ধাতু পড়া রোগ বলে, যদি ধাতু পড়া রোগ হয় তো বসে থাকতে থাকতে এমনি এমনি বীর্য বেরিয়ে যাবে, গায়ে শিহরণ দেবে না, শরীরে ঝাঁকুনি মারবে না, রোগের কারণে আরামসে ধীরে 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 বেরিয়ে চলে যাবে। তার জন্য ইবনে আব্বাস বলছেন, বাবারে খালি সাদা পানি বের হতে গেলে গোসল ফরজ হয় না, তার কারণ আছে, তুমি আমাকে খুলে বলো। তোমার পানি যখন বের হয় তখন তোমার গায়ে ঝাঁকুনি দেয় কিনা এবং তোমাকে আনন্দ লাগে কিনা? লোকটা জানলাম শরীর হিলেও না, আর কখন কি বেরিয়ে গেছে আমি আপনার এসে লেগে গেছে, এটা আমি নিজেও ফের পাই না, পরে যখন বেরিয়ে যায় তখন আমি জানতে পারি। ইবনে আব্বাস বলছেন, তোমাকে গোসল করতে হবে না, যদি এটা বেরিয়ে যায় তোমার ওযুটা টুটে যাবে, কাপড়টাকে বদল করে দিতে হবে, এটাতে ওযুই আছে, এটাতে গোসল নাই। এই ফতোয়াটা যখন বদলে গেল, লোকটা চলে গেল এই মশলা শিখে। এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছাত্রদেরকে শেখাতে গেলেন, আরে আমার ছাত্ররা শোনো শোনো, আল্লাহ পাকের নবী বলছেন, ফাইজা রাযাক্তাল্লাহ ফাওতাসাল, তোমার শরীর থেকে যদি তোমার ইচ্ছা, তোমার চেষ্টায় যদি পানি বের হয় তাহলে তোমাকে গোসল করতে হবে। আমি যখন ইচ্ছা করে বের করব তখন আমি আনন্দ পাবো, আর আমি অনিচ্ছায় যদি বের করি তো আমার আনন্দ হবে না। তাহলে আল্লাহ পাকের নবীর হাদিসটার ভিতরে এই ফতোয়া লেখা আছে, এবং অন্তর্নিহিত ফিকহের নাম হলো এটাই, যারা ফিকহ বুঝে না তারা সঠিক মশলা আবিষ্কার করতে পারে না। হাদিসের ভেতরে লুকায়িত ফিকহগুলোকে আবিষ্কার করতে লাগলো আলেমের দল। যখন আলেমের দলেরা ফিকহ বের করতে লাগলো তখন খুব অল্প দিন পরে, অর্থাৎ রাসূলের ইন্তেকালের 100 বছর জুটে নিয়ে 83 হিজরিতে একটা আলেম পয়দা, 93 হিজরিতে একটা আলেম পয়দা হলো, তার নাম ইমাম আবু হানিফা, বাগদাদের মাটিতে। সেই আলেম সে 80 হিজরিতে। তো যখন উনি পড়াশোনা করলেন, করার পরে যখন হাদিসকে বুঝতে লাগলেন, তো উনি ফিকহকে খুঁজতে গেলেন। তো ফিকহকে খুঁজতে হবে, নিয়ম হলো হাদিসের ফিকহকে কোরআন দিয়ে খুঁজতে হবে, হাদিসের ফিকহকে হাদিস দিয়ে খুঁজতে হবে। হাদিসের মধ্যে লুকায়িত ফিকহকে আমি আমার মন দিয়ে খুঁজতে পারি না, আমার মনের সাথে সেখানে সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু উনি কি করলেন, নিজের মন দিয়ে ফিকহকে বানাতে গেলেন। আর সাহাবায়ে কেরাম যত ছিলেন তারা হাদিসের মধ্যে ফিকহ বই করেছিলেন, তো হাদিস দিয়ে তাহলে কোরআনের আয়াত দিয়ে, যার কারণে যারা সাহাবী তাদের ফিকহ ছিল বলিষ্ঠ, আর যারা এইরকমের খেয়ালের লোক হলেন তাদের ফিকহগুলো হয়ে গেল দুর্বল। তার জন্য সেই দেশের আলেমেরা ভাগ করে দিলেন সব আলেমগুলোকে দুই ভাগে। যারা নিজের মন থেকে ফিকহ তৈরি করে তাদেরকে বলা হয় আহলুর রায়, আর যারা হাদিস থেকে ফিকহকে আবিষ্কার করে তাদের নাম হলো আহলুল হাদিস। যত সাহাবীদের চরিত্র এটাই। আর আবু হানিফার চেনে যত আলেম এলো, তার ছাত্র তার শিষ্য সব এইভাবে শিখতে লাগলো। যে কোনো হাদিসের ক্ষেত্রে মশলা খুঁজতে লাগলো, ফিকহ খুঁজতে লাগলো, নিজের মতো করে ফিকহ বানালো। উদাহরণে বলছি, ভালো করে মাথাটাকে ঠান্ডা করে বুঝুন। আবু হানিফার ফিকহ শিখাচ্ছি আমি আপনাকে। আবু হানিফার ফিকহ বলছে, কোন মানুষের স্ত্রী যদি মরে যায় তাহলে এই মরণে ছেলেটাকে গোসল দেওয়াতে হবে,
বেটা ছেলে গোসল দেওয়াতে পারে তার যদি মাহরাম হয়, আর মেয়ে ছেলে গোসল দেওয়াবে এটা ভালো। কিন্তু স্বামী যদি তার স্ত্রীকে গোসল দেওয়াতে চাই তাহলে গোসল দেওয়াতে পারে। আমার বাড়ি আমি ওর সারা শরীর আমি দেখেছি, আমি জেনেছি, ও আমার আন্ডারে ছিল, একদম মরে গেছে। আমি যদি গোসল দিই তাতে বাধাটা কোথায়? ইমাম আবু হানিফার ঠেকা বলছে যতক্ষণ ওই মেয়ে ছেলেটির চোখে চোখ রাখতে গেলে মুচকি হাসি দিয়ে তোমাকে ওয়েলকাম জানাতো, যতক্ষণ তার নাক দিয়ে শ্বাস চলতো ততক্ষণ তোমার বাড়ি ছিল। আর যেমনি মরে গেল, মরে যেতে গেলে মানুষের রিশতা টুটে যায়, মানুষের রিশতা আর থাকে না। ওই বেটি ছেলেটা তোমার স্ত্রী হয়ে নাই, অতএব যাই যে রিশতাটা ছিল সেটা ভেঙে গেছে, আজনবী হয়ে গেছে তুমি, আর আজনবী হয়ে গেছে তোমার স্ত্রীটা মরে যাওয়ার কারণে। অতএব তার বাইরে তোমার হাত লাগানো চলবে না, হাত লাগানো জায়েজ নয়। তার জন্য তিনি ফতোয়া লিখেছেন কি কোন মেয়ে ছেলেকে তার স্বামী গোসল দেওয়াতে পাবে না। এটা হলো একটা মনের যুক্তি। রিশতা টুটে গেল। কেমন রিশতা টুটে গেল? তোমার বাড়িকে যে হয়তো দুলালের মায় আরে চাবিটা খুলে ফেলে গেছে, একটু খুলে গেল, বড় মানুষ কি আওয়াজ করবে? করবে না, তোর বাড়ি করবে। কত শেষ হয়ে গেছে, রিশতা চলে গেছে, সুতরাং আর এটা তুমি এর শরীরে হাত লাগাতে পারবে না। এই জন্য এদের ফতোয়া হলো কি স্ত্রী মরে যেতে গেলে স্ত্রীর কাছে স্ত্রীর গায়ে আর হাত লাগাতে যেও না। এর উল্টা কেমন উল্টা? যদি তোমার স্বামী মরে যায় তাহলে তোমার স্বামীকে তুমি বলবে যে আমার স্বামী হলো, আমি বাড়ি তাকে গোসল দেওয়াবো। স্বামী যদি বিবিকে গোসল দেওয়াতে না পারে, বিবি নিজের স্বামীকে গোসল দেওয়াতে পারবে না। কেন পারবে না? বিবাহের রিশতা শেষ হয়ে গেছে, এটা তোমার স্বামী হয়ে আর নাই। অতএব আজনবী মেয়ে ছেলে, তুমি আজনবী বেটা ছেলে গায়ে আর হাত লাগাতে পারবে না। তোমার আখের যুক্তি চলবে না শরীয়ত থেকে আবিষ্কার করে আরেকটা ফেকা বানিয়ে বলতে হবে? উনাকে গাও দিচ্ছি না, গাও দেওয়া জায়েজ নয়। সারা জগৎ বলে দিয়েছে উনি মুজতাহিদ, অতএব আমিও বলছি মুজতাহিদ। তবে মুজতাহিদ ভুলও করে, ঠিকও করে। উনি এই মশলায় ভুল করেছেন। এইবার হাদিস কি বলছে? সহি হাদিস। আমাদের মশলাটা কি? আমার বাড়ি মরে গেলে আমি তাকে আরামসে গোসল দেওয়াতে পারি। আমি যদি মরে যাই আমার বাড়ি আমার গায়ে হাত লাগিয়ে পানি ঢেলে দিতে পারে। স্ত্রী পুরুষকে গোসল দিতে পারে, পুরুষ স্ত্রীকে গোসল দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়েশাকে ডেকে, ইয়া আয়েশা তো লাউ তাকতালি ইয়া দাসালতোকে ওয়া কাফালতোকে, হে আমার বাড়ি আয়েশা, তুমি যদি আমার আগে মরে যাও, ধরো তুমি আমার আগে মরে গেলে, তুমি যদি আমার আগে মরে যাও তাহলে আমি তোমার স্বামী নবী মুহাম্মদ বলছি, আমি তোমাকে গোসল দেওয়াবো আর আমি তোমাকে কাফন পরাবো। গোসল দেওয়াতে গেলে মরা নারীর গায়ে হাত লাগাতে হবে, কাফন পরাতে গেলে মরা নারীর গায়ে হাত লাগাতে হবে। যদি মরে যেতে গেলে রিশতা নষ্ট হয়ে যেত তাহলে আল্লাহ পাকের নবী জীবনে কোনোদিন আয়েশাকে বলতেন না, আয়েশা তুমি যদি মরে যাও আমার আগে তাহলে আমি তোমাকে গোসল দেওয়াবো। এটা আল্লাহ গোসল আগেই বলে দিতেন না, এটা করা যাবে না। আর যে মশলা আছে হানাফিদের, মরে যেতে গেলে আর হাত লাগাতে যাবে না। হিন্দুদের ভিতরে আছে কি 7 পাক যখন দেওয়া হবে ওইখানে একটা সিন্দুরের পয়টা থাকে, এক চিমটি সিন্দুর তুলে এনে বেটি ছেলেটার কপালের মাঝখানে এইরকম করে টেনে দিল, লাল বাতি জ্বলে গেল। আর এই বেটি ছেলের দিকে লোভ করে লাল হবে না, লাল বাতি জ্বলছে মানে দিয়ে সাবধান, এই মেয়ে লোক হয়ে গেছে, আরো পাবি লাল বাতি। আবার পুরুষটা যদি মরে যায় তো ওদের নিয়ম কি আছে? আঙনাতে যে তুলসীর গাছ লাগা থাকে, থাকে না হিন্দু ভাইদের বাড়িতে তুলসীর গাছ থাকে, তুলসীর গাছের তলায় নিয়ে এসে মরা লাশকে রাখবে। আর আবার ওই সিঁদুরের পয়টাটা নিয়ে
আর তোলার পরে ওর হাতে এমনি করে রেখে দিবে আর দিয়ে বলবে যে সিন্দুরটু দিয়েছিলি ওই 52 বছর আগে আমার আঙুনাতে এসে ওই সিন্দুরটাকে ঘুরিয়ে দিয়ে দিলাম আর সিন্দুর কপালে লাগা। আর সিন্দুর লাগাবে না কপালে। দেখুন যত যাওয়া বিধবা মেয়ে ছেলে আছে সাদা শাখাকে ভেঙে দেবে, সিন্দুর কপালে লাগাবে না। তুমি কেন লাগাবে না? তুমি স্বামীকে ঘুরিয়ে দিয়ে দিয়েছি, গাঙে নিয়ে চলে গেছে। কিন্তু ওটাই এইরকম মশলা লাগছে দেখে ও আর ছুঁয়েও দেখবে না, ওই পুরুষটাকে ছুঁয়েও দেখবে না। আর আমার মশলাটা কি? আমি যদি ফেকা করতে যাই তাহলে আমি কোরআনে হাত লাগাবো। কোরআন থেকে যদি আমার ফেকা আবিষ্কার না হয় তাহলে আমি আল্লাহ পাকের নবীর অন্যান্য হাদিসগুলোকে দেখবো। আর হাদিস থেকে যদি আমি ফেকা বের করতে না পারি তাহলে পরে শেষের বেলায় আমি ইজতিহাদ করব। আর ইজতিহাদ করার কালে আমাকে অতি সাবধানে পা ফেলতে হবে। আর এইরকম মশলাগুলো দুনিয়াতে কম আছে, অধিকাংশ মশলাই আল্লাহ পাকের নবীর হাদিস থেকে এবং আল্লাহর কোরআন থেকে বেরিয়ে যায়। আমাদের ভিতরে ওইগুলো চলবে না। আমি উদাহরণ দিচ্ছি, হযরত ওমর যদি খলিফা হলেন তো খলিফা হওয়ার পরে অনেক কানুন উনি বানিয়েছিলেন। মিশরের গভর্নর ওরওয়া কেউ একজন সাহাবী ছিলেন। তো মিশরের গভর্নরের কাছে উনি চিঠি লিখলেন আর চিঠিতে গদ বানালেন কি বলে, শোনো নিচে সিল মেরে দিয়েছি আমি, আর আমার এই সিল অনুযায়ী দেশের লোককে জানিয়ে দাও। তাহলে কোন মানুষের যদি কেউ বুড়ো আঙুলটাকে কেটে দেয় তাহলে বুড়ো আঙুলকে কেটে দিতে গেলে তার বদলা হিসাবে তাকে 13টা উট দিতে হবে। এই আঙুলটাকে যদি কেউ খতম করে দেয়, ভেঙে দেয় বা কেটে দেয়, তাহলে এই আঙুলের বদলে তাকে 7টা উট দিতে হবে। আর এই মধ্যেকার আর এই আঙুল দুটোকে যদি মেরে দেয়, ভেঙে দেয়, তাহলে এর বদলে তাকে 9টা করে উট দিতে হবে। বুড়ো আঙুল হলে কটা? 13টা। এই দুটো হলে কয়টা করে? 9টা করে। আর এইটা আঙুল যদি কেউ কেটে দেয় তো তার বদলা কত দিই? 8টা। কেমন হলো? তাহলে আপনার কাছে কোনটা আঙুলের দাম বেশি? আমাদের তো একটা আক্কেল আছে, আক্কেলকে দৌড়াই আমরা যে কোনটা আঙুলের দাম বেশি। তো আঙুলের দাম যদি খুঁজেন তাহলে একটা বাংলাতে কথা পড়ুন। কি কথা? এই শুন 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 1 2 3 4 গুণ কোনটা দেবো? আঙুলটা বের করে দেবো, কোনটা দেবো? পুরে থাকা শুরু করে, আরে শুন 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 1 2 3 4 গুণ। এটা কি তারপর এর বড় মান আংটি পাই দাম। জামা দেখতে গিয়ে যদি জামাই পছন্দ হয়ে যায় তাহলে আংটি পরানো হয়, এটাকে ইংরেজিতে এনগেজমেন্ট বলা হয়। তাহলে বেটি ছেলেটা যে ওকে স্বামী বলে মানবে, বিয়ের আগে হিন্দু ভাইদের মতে আছে একটা সোনার আংটি পরিয়ে আঙুলে পরিয়ে দেবে। তাহলে এই আঙুলের বড় দাম এসে আংটি পাই দাম। এটা কি করবে? এর বড় গুণ পানে লাগায় চুন। এই আঙুলের চুন লাগায় খালি এই আঙুল লাগালে তো মোটা ভালো হবে। আসল আঙুল হলে এটা দিয়ে লাগাবে। দুনিয়া নীতি না হাদিসের নীতি নয়। এর বড় গুণ পানে লাগায় চুন। আর এর নাম কি? তো বলছে কি তো হলো খেটা, লোককে দেখায় ভাটা। মনে নাম কি বেশি দেখবে ওটা অনুকরণ করতে হবে। এর কাম হলো দুনিয়ার লোককে ভাটা রাখা। এটা কি? এর নাম হলো বুধা, লোকমা তোমার ভুঁড়া। যদি এই লোক আঙুলটা না থাকে তো লোকমাগুলো এখানে থেকে যাবে, ভালো করে ভিতর দিকে যাওয়া যাবে না। এই জন্য বুড়ো আঙুলের গুরুত্ব অনেক বেশি। হাজার কুমার বললেন এইটা যদি শুরু মেরে দেয় তাহলে 13টা লাগবে, আর এই দুটো বললেন 9টা করে, এইটা যদি মারে তাহলে 8টা করে। এখন যে ভূমিকা কম সিল সহি মেরে দিলেন, মিশরে পাঠিয়ে দিলেন। মিশরের গভর্নর উনি এটা পড়লেন আর পড়ার পরে সাথে সাথে বললেন, নিচে লিখে দিলেন রাসূলের হাদিস
আর হাদিসটাকে লিখে দেওয়ার পর তারপরে আবার নিচে সিল সহি করে দিয়ে চিঠিকে ফেরত করে দিলেন। দেওয়ার পরে হযরত উমরের কাছে পাঠালেন। হযরত উমর চিঠি পড়লেন, আর পড়ার পরে যদি দেখছেন তো নিচে লেখা আছে তার নাম, গভর্নরের নাম। আর কি লেখা আছে ওইখানে? বলছে আল আসাবিউ ওয়াল আসনান সাওয়াউন ফিদ দিয়াতে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতগুলো আঙ্গুল আছে আর যতগুলো দাঁত আছে, আসানিয়াতু ওয়াল আজরাসু সাওয়াউন, সামনের দাঁত যদি কেউ ভেঙে দেয় আর চামড়ের দাঁত যদি কেউ ভেঙে দেয়, আঙুল যদি পুরাটাকে ভেঙে দেয় কিংবা আঙুল যদি পুরাটাকে কেউ ভেঙে দেয়, রাসূল বলছেন আঙুলে এবং দাঁতে কম বেশি বদলা নাই, একই সমান হলো বদলা। তা কি 10টা করে উঠ লাগবে? সামনের দাঁত যদি কেউ একটা ভেঙে দেয় 10টা উঠ দিতে হবে। চামড়ের দাঁত যদি কেউ একটা ভেঙে দেয় তাহলে 10টা উঠ দিতে হবে। এমনি পুরো আঙুল যদি ভেঙে দেয়, কেটে দেয়, তাহলে 10টা উঠ লাগবে। তেমনি 20 আঙুল যদি কেউ কেটে দেয় তাহলে তারপরে 10টাই লাগবে। 11টাও লাগবে না, 8টাও লাগবে না, 9টাও লাগবে না। আর আপনি এরকম করে ভাগ করেছেন, আপনার ভাগকে মানা যাবে না। ওইখানে কি করেছিলেন? ইজিপ্তের হাত করেছিলেন এবং তিনি ব্রেন খাটিয়ে এই কাজটা করেছিলেন। হযরত উমরের ব্রেনটা আল্লাহ পাকের নবীর শরীয়তের সাথে খাপ খায়নি, অথবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন না। যখন এই কথাটা উনি জানতে পারলেন যে আল্লাহ এখানে তো এইরকম হিকমত যেটা আমি করেছি সেটা তো চলবে না, এই শেখাতে অচল, তখন তিনি আবার কি করলেন? উপরে গভর্নরের ফতোয়াটাকে লিখলেন আর নিচে আবার নিজের ফতোয়াটাকে লিখলেন, লিখার পরে সই করে দিলেন আর দেওয়ার পরে আবার নিচেখানে লিখে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, উপরেরটা হলো কার? আল্লাহ রাসূলের, আর নিচেরটা মশলা হলো কার? হযরত উমরের। এবার তোমরা নিজে আয় ফয়সালা করো কার মশলাটা মানতে গেলে তোমরা কামিয়াব হবে। তার মানে হলো যে উমরের মশলাকে তোমরা মানিও না এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেটা বলেছেন সেটাকেই তোমরা মেনে চলো, তাহলে তোমরা কামিয়াব হতে পারবে। এই যে আহলুল হাদিস, যারা হাদিসকে স্ট্যান্ডার্ড করে নিজের জীবনটাকে চলে আর মশলা মশাইলকে ব্যবহার করে, ইস্তেমবাদ করে, এদের নীতি হলো এটাই যে কোরআন থেকে এবং হাদিস থেকেই তারা সবকিছুকে আবিষ্কার করে। ভাই বোনেরা, এই সিলসিলাটা চলে আসছিল। বেয়াদবি মাপ, ওলামায়ে কেরামের কাছে একটু মাপ চাইছি। যেদিন আদমকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছিলেন হক দিয়ে, সেই দিনই আল্লাহ তাআলা ইবলিসকে দুনিয়াতে পাঠিয়েছিলেন না হক দিয়ে। আদম আলাইহিস সালাম তাবলীগ চালাতেন আল্লাহর ওয়াহদানিয়তের, আর একই সময়ে ইবলিসকে দায়িত্ব নিয়ে এসেছিল ইবলিস যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে তাবলীগ চালিয়ে বেড়াবে। একই সময় এসেছে। রাসূলের যুগটা মৃত্যুর পরে 100টা বছর গত হতে না হতে নিজের মন অনুযায়ী ফিকহ তৈরি হতে লাগলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বানালেন, তারপরে তার ছাত্র ইমাম আবু ইউসুফ বানালেন, তারপরে তার ছাত্র ইমাম জুফার বানালেন, তারপরে এই করে এরা বানাতে লাগলো। এদিকে আহলুল হাদিসেরা যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিস হলেন একদিক থেকে আহলুল হাদিস, এরা কোনদিন জীবনে রায়কে নিজের মতকে ওনারা প্রাধান্য দেননি। একই সময় দুরকম দল চলে যাচ্ছে শেষের কি দাঁড়ালো অবস্থা জানেন? 150 হিজরি সনে দেশের লোকেরা যখন হাদিস শিখার জন্য ইচ্ছা করতো যে কোথায় যাবো, তো বহু মানুষ ভয়ে ইরাকের মাটিতে, বাসরার মাটিতে, কুফার মাটিতে যেত না। কেন যেত না বাসরার মাটিতে? কেন যেত না কুফার মাটিতে? কেন যে কুফাতে যদি যাওয়া যায় তো সেখানকার হাদিসগুলো হয়ে যাবে তাদের মন মতো তর্জমা করা আর ফিকা করা, আর এদের হাদিসগুলো আমরা সব সময় মানতে পারবো না। তার জন্য ওলামায়ে কেরাম সবাই মিলে বাগদাদের দিকে যেতেন না, কুফার দিকে যেতেন না, বাসরার দিকে যেতেন না, ওনারা যেতেন মক্কা
মক্কায়, ওনারা যেতেন মদিনায়, ওনারা যেতেন হেজাজ, ওনারা যেতেন মিশর, ওনারা যেতেন খোরাসান। এইভাবে তারা মুহাদ্দিসিনদের কাছে যেতেন যারা আহলুল হাদিস বলে পরিচয় দিয়েছিলেন। ইমাম বুখারী একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটাতে কি লেখা আছে? হাদিসটা হলো এই, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হাক্কি লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। সারা দুনিয়ায় প্রত্যেক জমানায় একটা দল থাকবে যারা সব সময় প্রাধান্য নিয়ে থাকবে, যারা তাদের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবে। ওদেরকে কেউ যদি অপমান করতে যায় তো তারা অপমানিত হবে না, তাদেরকে অপমান করা যাবে না। এবং এই দলটা এইভাবে হকের উপরে কায়েম থাকবে, আর থাকতে 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 তাদের কাছে কিয়ামত চলে আসবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দলটা কারা, এই কে এই দলটা, এটাকে জানার জন্য উনি উনার ওস্তাদ আলী ইবনে মাদিনী উনার কাছে গিয়ে বললেন, ওস্তাদ জি, আমি তো একটা হাদিস পড়েছি আর এই হাদিসটা আমার নলেজে এসেছে, কিন্তু এই যে দলটার কথা নবীজি বলেছেন যে কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম থাকবে, এই দলটা কারা, কোন দলটাকে বলা হয়? আলী ইবনে মাদিনী ইমাম বুখারীকে বললেন, হুম আহলুল হাদিস। ওই দলটা হলো ওরা যারা হাদিস অনুযায়ী জীবন কাটায়। হাদিস অনুযায়ী জীবন মানে কি? যারা তাদের মশলা, যারা তাদের বিবাহ, যারা তাদের শাদী, যারা তাদের নামাজ, যারা তাদের রোজা, সব কিছুকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বলে দেওয়া ফরমান অনুযায়ী চালায়, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। এই হলো আহলুল হাদিস। তাহলে আহলে হাদিসের সংখ্যাটা এত ভালো দল হতে গেলেও কম কেন? আপনার তো মনে প্রশ্ন আসবে, এরা এত কম কেন? আবার একটা জিনিস শিখে দিচ্ছি আপনাকে, সারা দুনিয়াতে যত বড় বড় টাউন আছে